আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের সলভটা আছে রাজশাহী বোর্ড 2025 ক্লাস 9-10 এবং যারা এবার এসএসসি ক্যান্ডিডেট আছো অর্থাৎ 2027 যারা পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে আজকের চ্যাপ্টারটা হচ্ছে 13 নম্বর চ্যাপ্টার। তো আসো আমরা সলভটা দেখি। আমি আশা করি তোমরা এই চ্যাপ্টারের বেসিকগুলো জানো, তবুও যদি বেসিক কমও জানো তাও একটু ভালোভাবে মনোযোগ দিয়ে যদি তোমরা অঙ্কটা দেখো, আমি আশাবাদী তোমরা অঙ্কটা পারবা। তো দেখো, প্রথমে আমাদের এই একটা ধারা দিছে এবং ধারা দিয়ে বলতেছে এটার কোন পদ এত। আমরা ধারাটা একটু তুলি। ক নাম্বার 125 প্লাস 25 প্লাস 5, এইভাবে আমাদের ধারাটা দেওয়া আছে। ধারাটার প্রথম পদ, ধারার প্রথম পদ আমরা জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। এর মান আছে 125, এর মান আছে 125। এটা যেহেতু একটা গুণোত্তর ধারা ক্যাটাগরিতে, দেখো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে যে মানটা পাবো, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিলে সেম মানটাই পাবো, অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা। আমরা জানি যে পদের বা যে ধারার পাশাপাশি পদের ভাগফল সমান হয় সেগুলো গুণোত্তর, আর বিয়োগফল সমান হলে সেটা সমান্তর। যেহেতু এটা ভাগফল সমান অর্থাৎ এটা গুণোত্তর ধারা, তাহলে লিখবো সাধারণ অন্তর, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, অর্থাৎ 25 ডিভাইডেড বাই 125। এটাকে ভাগ দিলে 25 1 25 আর 5 25 হবে 125, অর্থাৎ 1/5 পাওয়া গেল। এবার আমার যেহেতু বলতেছে কোন পদ এত, অর্থাৎ এর এনতম পদের মানটাই হচ্ছে এটা। তো আমরা গুণোত্তর ধারা এনতম পদের সূত্র জানি, তো এখানে লিখবো শর্ত মতে, ডাইরেক্ট লিখে ফেলবো। শর্ত মতে সূত্রটা আমরা জানি এ আর পাওয়ার n-1, এটা হচ্ছে গুণোত্তর ধারার nতম পদের সূত্র। আর এটার মানই আমাদের বলতেছে যে 1/125, তো 1/125। এবার আমি মানটা বসাইতে পারি। এর মান আমাদের আছে কত? এর মান হচ্ছে 125, 125 ইন্টু আর এর মান হচ্ছে 1/5, এর পাওয়ার আছে n-1 সমান এখানে আছে 125। তো আমাকে এখন এই জিনিসটা দেখো গুণ আকারে আছে, এটা এই পাশে নিয়ে আসলে হবে ভাগ, তাহলে বা 1/5 এর পাওয়ার আছে n-1, এটা গুণ এই পাশে আনলে ভাগ যদি করি তাহলে এই জিনিসটার সাথে আবার গুণ হয়ে যাবে। তো এই দুইটাকে গুণ করে বসাই দিব, 125 গুণ 125। তো এটাকে যদি গুণ করি 125 গুণ 125, এটার অ্যান্সার হচ্ছে 15,625। 15,625 এটা আমাদের পাওয়া যায়। বা 1/5 এর পাওয়ার আছে n-1। এবার দেখো এখানে যেহেতু আমাদের বেসটা আছে 1/5, আমি এই জায়গাতেও আমি 1/5ই লিখবো, 1/5ই লিখবো। লেখার পর আমি দেখবো এটার পাওয়ার কত দিলে এই মানটা পাই আমি। তো 5-এর পাওয়ার একটু দিয়ে দেখতে হবে কত আসে। 5-এর পাওয়ার 6 দিই, 15,625, হ্যাঁ মিলে গেছে। 5-এর পাওয়ার 6 দিলে এই মানটা আসে। আর তোমরা এটা দিয়ে ট্রাই করবা, যে 6 দিয়ে দেখবা, 7 দিয়ে দেখবা, 4 দিয়ে দেখবা, 3 দিয়ে দেখবা, আর কত দিয়ে দেখলে এই মানটা আসবে সেটা দেখার পরে জাস্ট বসাই দিলেই হবে। এরপরে দেখো দুইটা মান একই, তাহলে আমরা এই দুইটা মানকে বাদ দিতে পারি। আমরা লিখতে পারি পাওয়ার দুইটা এক সমান, অর্থাৎ n-1, বা n-1 সমান সমান লিখতে পারি 6, বা n-1টা কি পাশে আনলে প্লাস হবে, অর্থাৎ 7, তার মানে n এর মান 7। এটাই হচ্ছে আমাদের প্রথম ক নাম্বারটার অ্যান্সার। এবার দ্বিতীয়টা আমাদের বলতেছে জি এবং এইচ এর মান নির্ণয় করো, আর উপরে আমাদের ধারা দেওয়া আছে জি আর এইচ এর। তো লিখবো খ নম্বর। ধারাটা একটু তুলি। প্রথম পদটা দেওয়া আছে 7, তারপরে আছে এফ, তারপরে আছে জি, তারপরে আছে 448, তারপরে আছে এইচ। তো এটা উল্লেখই করা আছে, এটা একটা গুণোত্তর ধারা যেহেতু উল্লেখ করা, তো আমি লিখবো ধারাটির প্রথম পদ, ধারার প্রথম পদ এর মান হচ্ছে 7। যেহেতু গুণোত্তর ধারা তাহলে লিখবো সাধারণ অনুপাত, যেহেতু নাই আমি ধরে নিব এটা, তাহলে লিখবো মনে করি সাধারণ অনুপাত। এটা আমাদের বের করা যাচ্ছে না যেহেতু ধারা নাই, তো এটাকে আমি মনে করতেছি আর। এবার দেখো গুণোত্তর ধারার কয় নাম্বার পদটা আমাদের দেওয়া আছে? 1 নাম্বার পদটা আছে, আর এখান থেকে 4 নাম্বার পদটা আছে। আমরা জানি গুণোত্তর ধারার যততম পদ হয় তার আর এর মান একটা কম। ধরো তুমি গুণোত্তর ধারার 9তম পদ বাইর করতে চাও, তখন তুমি এটা সূত্রটা লিখতে পারবা এ আর পাওয়ার 8।
অর্থাৎ আর এর মান একটা কম। তোমার 100তম পদ বের করার প্রয়োজন পড়লে তুমি লিখতে পারবা এ আর পাওয়ার 99, অর্থাৎ যততম পদ তার আর এর মান একটা কম। তো এখানে আমাদের 4 নাম্বার পদটা আছে, তো আমি এখানে আর এর মান একটা কম যদি হয় তাহলে আসবে এ আর পাওয়ার 3। আমি এখানে ডাইরেক্ট শর্ত মতে দিয়ে লিখে ফেলবো, তাহলে লিখবো শর্ত মতে এ আর পাওয়ার 3, এটা হচ্ছে 4 নাম্বার পদের সূত্র। আর 4 নাম্বার পদের মানটা আমাদের আছে 448। এবার আমি মান বসাবো, এ হচ্ছে আমাদের 7 আছে, তো এখানে বসাইতে পারি 7 ইন্টু আর কিউব সমান সমান আমাদের আছে 448, বা 7 এখানে গুণ আছে এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে ভাগ, ডাইরেক্ট ভাগটা করে দিই, 448 ডিভাইডেড বাই 7 64, তাহলে আর কিউব সমান সমান 64। এখন আমাকে দেখতে হবে কতর পাওয়ার দিলে এই 64, মানে কতর পাওয়ার 3 দিলে 64 হয়, যেমন আর এর কিউব। তো এখানে আমি দেখব পাওয়ার কোন জিনিসটা দিলে সাধারণত 64 আসে। এখানে তুমি 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বসায় বসায় দেখবা। তো 2 এর পাওয়ার 3 দিলে আসবে 8, তারপর 3 এর পাওয়ার 3 দিলে আসবে 27, 4 এর পাওয়ার যদি 3 দাও তাহলে আসে 64, অর্থাৎ এখানে আমি যদি 4 বসাই তাহলে এই 64 হয়। দুই পাশ থেকে পাওয়ার কাটাকাটি যায়, তাহলে মানে আমি আর এর মান পাইছি 4। আমার যে কোনো ধারা বের করার জন্য দুইটা জিনিসের মান দরকার পড়ে, একটা হচ্ছে এর মান দরকার পড়ে এবং আর এর মান দরকার পড়ে। আমি এর মানও পেয়ে গেছি, আর এর মানও পাইছি, জাস্ট এখন আমি ধারা বসাবো। দেখো আমার কততম পদ দরকার, এখান থেকে কততম পদ দরকার, দেখো 2 নাম্বার পদটা দরকার, তার মানে 2 নাম্বার পদের সূত্র হবে কি, সুতরাং দ্বিতীয় পদের সূত্র হবে এ আর পাওয়ার 1, যেহেতু আর এর মান একটা কম, পাওয়ার 1 দেওয়া না দেওয়া একই কথা, তাহলে এর মান আছে 7 আর এর মান আমি এখানেই মাত্র পাইছি 4, 4 7 28, অর্থাৎ এই যে এফ এর মান হচ্ছে 28। তারপর আরেকটা বলতেছে এইচ এর মান জানতে চাইছিল, তাহলে এইচ হচ্ছে কয় নাম্বার পদ, 1 2 3 4 5 নাম্বার পদ, তাহলে এটার সূত্র হবে, এখানে লিখবো পঞ্চম পদের সূত্র হবে এ আর পাওয়ার 4, একটা আর কম, তো এর মান আমাদের আছে 7 ইন্টু আর এর মান আছে 4 এবং এটার পাওয়ার 4, 7 ইন্টু আর এর পাওয়ার 4 অর্থাৎ 4 এর পাওয়ার 4, তার মানে 4 এর পাওয়ার 4 দিলে পাবো 256। 256কে 7 দিয়ে আবার গুণ, তাহলে 256 ইন্টু 7, এটার উত্তর 1792। অর্থাৎ দুইটা জিনিসের মান জানতে চাইছিল, জি এবং এইচ। সুতরাং জি এর মান আমি পাইছি 20, জি সমান সমান 28 এবং এইচ সমান সমান 1792। এটাই আমাদের অ্যান্সার। এটাই ছিল খ নাম্বার প্রশ্নটার অ্যান্সার। এবার দেখো গ নাম্বার। বলছে ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে একটি সমান্তর ধারা গঠন করো। ধারার প্রথম পদকে প্রথম পদে ধরতে বলতেছে, তাহলে ধারার প্রথম পদ এর মান 7ই হবে, আর সাধারণ অনুপাত আমরা পাইছিলাম কত, 4, আর এর মান পাইছিলাম 4, তাহলে লিখবো সাধারণ অনুপাত আর এর মান পাইছিলাম 4, সুতরাং লিখবো সাধারণ অন্তর এটার মান ডি, সাধারণ অন্তর ডি, এটার মান তার মানে হবে 4। তো দুইটা জিনিস আমি পাইলাম। আমার এখন ধারাটা সমান্তর ধারা গঠন করতে বলতেছে, সিম্পল জিনিস লিখবো, সুতরাং ধারাটি বা সমান্তর ধারার সূত্রটা কি, প্রথমটা হবে এ, তারপরটা হবে এ প্লাস ডি, তারপরটা হবে এ প্লাস 2d, তারপরটা হবে এ প্লাস 3d, এ প্লাস 4d, এ প্লাস 5d, এভাবে চলমান আকারে থাকবে। আমি জাস্ট 3টা পদ বের করতে পারলেই হয়ে গেল। আর যদি গুণোত্তর ধারা হইতো তাহলে সূত্রটা আসতো এরকম, এ তারপরটা হতো এ আর, তারপরটা হতো এ আর স্কোয়ার, তারপরটা হতো এ আর কিউব, এ আর 4, এ আর 5, এ আর 6, এইভাবে মানে আর আকারে বাড়তে থাকবে, আর এটা ডি আকারে যোগ আকারে বাড়তে থাকবে। তো দেখো এবার আমি ধারাটার মান বসাই। এর মান আমাদের কত আছে, এর মান আছে 7, প্লাস এখানে এর মান হচ্ছে 7, প্লাস এটার মান হচ্ছে 4, প্লাস এটার মান হচ্ছে 7, প্লাস এটার মান 2 ইন্টু 4, প্লাস ডট ডট ডট, 7 এর জায়গায় 7, 7 আর 4 যোগ দিলে হয় 11, আর এখানে হয় 4 দুগুণে 8, 8 7 হয় 15, ডট ডট ডট। এটাই হচ্ছে আমাদের সমান্তর ধারাটা, অর্থাৎ এই অংশটুকু বের করা হয়ে গেছে। এবার আমাকে বলতেছে ধারার n সংখ্যক পদের সমষ্টি যদি এত হয় তাহলে n এর মান কত। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, তো আমরা n তম পদের সমষ্টির সমান্তর ধারা জানি, সেটা হচ্ছে
n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এটার মান আমাদের বইলা দিচ্ছে, অর্থাৎ এখানে আমি আবার লিখতে পারি শর্ত মতে n পদের সমষ্টি সূত্র আমরা জানি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটার মান বলছে, আর এটার মান হচ্ছে এই যে 987। তো হলে এটার পরিবর্তে আমি লিখতে পারি 987। এবার কি হয় দেখো, 2 এখানে ভাগ আকারে আছে, জাস্ট এই পাশে নিয়ে আসবো, গুণ হবে, আর এগুলির মান বসাতে থাকবো। তাহলে n এর জায়গায় n থাকলো 2 ইন্টু a, এর মান আমাদের ছিল 7, তাহলে বসাবো 7 প্লাস n এর মান জানি না n মাইনাস 1, আর d এর মান হচ্ছে 4 ইন্টু 4। আর 987কে যদি এখন 2 দিয়ে গুণ দেই, 987 গুণ 2, এটার আনসার হচ্ছে 1974। 1974। এবার মানগুলো ক্যালকুলেশন করলে দেখো কি আসে, n এর জায়গায় n থাকবে, বা n এর জায়গায় n থাকবে, আর এটাকে যদি গুণ করি 7 গুণে হবে 14, প্লাস n আর 4 কে গুণ দিলে পাবো 4n, মাইনাস 4 আর 1 গুণ দিলে পাবো 4, অর্থাৎ এখানে পাবো n আর 4 কে গুণ দিলে পাবো 4n, মাইনাস 4 আর 1 গুণ দিলে পাবো 4। আর ওই পাশে আমাদের আছে 1974। 1974 বা n 14 থেকে 4 বিয়োগ দিলে থাকবে 10, আমি এই জিনিসটাকে আগে লিখবো, তাহলে এখানে লিখবো 4n, আর 14 থেকে 4 বিয়োগ দিলে হবে 10, আর বড় জনের সাইন প্লাস, আর এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে হবে 1974 সমান ওই পাশের কিছু থাকে না 0। এবার দেখো দুইটাকে গুণ করলে কি আসবে, 4 আর n গুণ করলে পাবো 4n স্কোয়ার, প্লাস n আর 10 কে গুণ করলে পাবো 10n, মাইনাস এখানে আছে 1974 সমান 0। এই সবগুলাকে 2 দিয়ে তুমি ভাগ দিতে পারো, দেখো সবগুলা জোর আছে, অর্থাৎ সবগুলাকে 2 দিয়ে ভাগ দেওয়া যায়। তো এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 2n স্কোয়ার, প্লাস এটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে 5n, আর মাইনাস এটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে যেই সংখ্যাটা এবার আসবে 987 সমান 0। এবার এটা একটা মিডল টার্মের ইকুয়েশন, আমরা জানি মিডল টার্মের ইকুয়েশন ক্ষেত্রে কি হয়, ফার্স্টে এবং লাস্টে যদি সংখ্যা থাকে তাহলে দুইটাকে গুণ করে নিতে হয়। তাহলে ফার্স্টের সংখ্যা লাস্টের সংখ্যাকে আমি গুণ করে নিব, তাহলে 2 দিয়ে যদি আবার 987কে গুণ করি তাহলে আবার এই যে এটাই পাবো আমি 1974। তার মানে 1974 মিডল টার্ম আমি বের করবো, তাহলে দেখো কি আসবে 2n স্কোয়ার, এটা যা আছে রাখলাম, প্লাস এই মাঝখানের সংখ্যাটাকে বাদ দিয়ে এখানে আসবো, সরি এটা মাইনাস সাইন আছে, মাইনাস এই জিনিসটা যা আছে সেটাই লিখবো 987, আর ওই পাশে 0। আর ক্যালকুলেটারে ইনপুট দিব হচ্ছে এই মানটা। আমি আশাবাদী তোমরা এটা পারো, কিভাবে করতে হয় তোমরা জানার কথা। আর যদি কেউ না জেনে থাকো, আমি আমার ফার্স্ট ভিডিওটায় এই ধারার এই মিডল টার্মের ইকুয়েশনটা কীভাবে বের করতে হয় একদম ডিটেলস বলে দিছিলাম, তারপর আমি আরেকবার বলে দিতেছি এখানে। তো এখানে ফার্স্ট আমি বের করব মোট, আমার এই মডেলটা থেকে মোটে যাওয়ার পরে 5 যাওয়ার পরে লিখবো 3। তো এটার প্রথম মানটা 2 থাকলেও আমাকে ক্যালকুলেটর ইনপুট সবসময় 1ই দিতে হবে, তাহলে এখানে আমি লিখবো 1 দেওয়ার পরে সমান দিয়ে মাঝখানে যে মানটা থাকবে সেটা 5, তাহলে বসাইলাম 5, আর লাস্টের মানটা যেহেতু আমি গুণ করছি, গুণ করে আমি এই মানটা পাইছি, এই মানটা আমাকে লিখতে হবে, তাহলে এটা মাইনাস আছে, অবশ্যই মাইনাস দিতে হবে, মাইনাস 1974। এটা দেওয়ার পর আমাকে দুইটা মান দেখাবে, একটা দেখাইছে 42 আর একটা হচ্ছে 47। একটা দেখাইছে 42 আর একটা 47। এখানে কি সাইন দেখাইছে সেটা আমার জাস্ট দেখার প্রয়োজন নাই, আমি এখান থেকে আমার হিসাব করে আমি বসাবো। প্রথমে বড় সংখ্যাটাকে দিব, তো এখানে লিখবো 47, আর মাঝখানে যে সহগের সাথে যেটা থাকবে সেটাই 47n। এখন এই দুইটাকে জাস্ট বিয়োগ করলে 5 হয়, দেখো দুইটাকে বিয়োগ করলে 5 হয়, তাহলে বিয়োগ বানানোর জন্য আমাদের কি করতে হয়, প্লাস আছে তাহলে পরেরটা আমাকে মাইনাস দিতে হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে মাইনাস পরেরটা হচ্ছে 42n শেষ। এবার দেখো এই দুইটার মধ্যে কমন আছে n কে যদি কমন নিই এখানে থাকে 2 এবং আরেকটা n থাকে প্লাস 47 থাকে 47, আর n আমি নিয়ে নিছি, কিছু থাকবে না, মাইনাস। এই দুইটার মধ্যে কত কমন আছে সেটা যদি তুমি ধরতে না জানো বা না পারো, সেক্ষেত্রে এই জিনিসটাকে তুমি এই পাশে আবার লিখবা, তাহলে এখানে লিখবা 2n প্লাস 47। এবার দেখো এখানে 42 ছিল আর তুমি লিখছো 2, তার মানে এখানে ভাগ দিয়ে দিবা 42কে 2 দিয়া, এটাকে একটু রিসেট মেরে নিতে হবে, তাহলে 42 ভাগ 2, এটার মান পাবো আমি 21, অর্থাৎ আমার কমন সংখ্যাটা হচ্ছে 21, এই পাশে ছিল 0। বা দুইটা একই জিনিস, তাহলে লিখতে পারি 2n প্লাস 47 আর আরেকটা n মাইনাস 21 সমান 0। এবার লিখবো হয় 2n প্লাস 47 সমান 0 অথবা n মাইনাস 21 সমান 0।
তো এখান থেকে n এর মানটা যদি বের করি n সমান সমান -21 কে পাশে আনলে হবে +21, এটাই সাধারণত n এর মান। আর এখান থেকে কি আসে দেখো, 2n এর জন্য আমি যদি nটাকে শুধু রাখি আর 47 এখানে প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে হবে সেটা মাইনাস, আর 47 এখানে লিখলাম আর 2 এখানে গুণাকার আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ। আমরা জানি সমষ্টি কখনো ভগ্নাংশ অথবা ঋণাত্মক এটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এই জিনিসটা এই অঙ্কটার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আমি লিখবো এখানে n সমান সমান -47/2 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং আমাদের n এর মান 21, এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ভালো থাকবা সবাই, ভালোভাবে প্র্যাকটিস করবা, আমার জন্য দোয়া করবা। ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।